আসসালামু আলাইকুম। আজকে অনার্স চতুর্থ বর্ষের একটি অঙ্কের শর্তের লাস্ট ফিনিশিং নিয়ে এসেছি। অঙ্কটি হচ্ছে dx স্কয়ার সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার প্লাস ফাংশন অফ x কমা y কমা z ব্র্যাকেট dt স্কয়ার মেট্রিক এর অনুষঙ্গিক পৃষ্ঠফল প্রতীক নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা অঙ্কের প্রথম ধাপগুলা সব অতিক্রম করে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র পূরণ করব প্রথম প্রকার পৃষ্ঠফলের। তারপর চতুর্থ যেই শর্তটা, এই শর্তটা পূরণ করতে গেলে যে আই নট ইজ ইকুয়াল টু জে নট ইজ ইকুয়াল টু কে, এই শর্তের ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমি শুধু টেকনিক গুলো একটু দেখিয়ে দিব। টেকনিকটি হচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, শুধু 1 2 3 4 যদি আমি 1 2 3 4 এই চারটা জিনিস থাকে তো এই অঙ্কটার ক্ষেত্রে, তো আমি এই জিনিসটা কি করব, একটু টেকনিক আকারে কাজ করব। একবার 1 দিয়ে 2 কে নেব, একবার 1 দিয়ে 2, আবার 1 দিয়ে আবার 3 কে, আবার 1 দিয়ে 4 কে। 1 দিয়ে নেওয়া শেষ, এখন কি করব, 2 দিয়ে আবার নিব, যে 2 দিয়ে 3 কে, আবার 2 দিয়ে 4 কে। এখন 2 দিয়ে নেওয়া শেষ, এখন কি করব, 3 দিয়ে 4 কে শুধু। এখন চতুর্থ শর্তের মান হচ্ছে কি 1 2 3 4 5 6, 24টা মান বের করতে হবে আর কি চতুর্থ শর্তের সমাধান করতে গেলে। এই 6টা জিনিস মনে রাখতে পারলে 24টা শর্ত পূরণ করা খুবই সহজ। আমি টেকনিকটি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কের ক্ষেত্রে 1 2 3 4 হচ্ছে আমাদের মানগুলো আর কি। এখন কি করব, 1 2 দিয়ে এই যে থার্ড ব্র্যাকেট দিব, 1 2 দিয়ে 1 2 দিয়ে একবার কি করব, 3 কে এই যেভাবে লিখবো, ব্র্যাকেট শেষ করব, আবার 1 2 দিয়ে আবার 4 কে দিব। এখন দুইটা শেষ, এখন আবার কি করবো, এটা শেষ, আবার হচ্ছে 1 3 1 3 দিয়ে, এখন 1 3 নেওয়া হয়ে গেছে, এখন কি বাকি রয়েছে, 2 বাকি রয়েছে, একবার 2 কে দিব, আবার কি করব, 1 3 দিয়ে আবার 4 কে দিব। 1 আর 3 এখানে যা আছে তা দেওয়া যাবে না আর কি, চারটা মান হয়েছে। এখন কি করব, আবার 1 4 দিব, 1 4 একসাথে লিখে তারপর 1 4 আছে, এখন কি নাই, 2 নাই, 2 দিব, আবার 1 4 নিব, এখানে 2 নেওয়া হয়েছে, আবার কি নিব, 3 নিব আর কি, এই যে 3। এখন এটা বিপরীত গুলা লিখে দিলে হবে, যে 1 2 মানে হচ্ছে 2 1 লিখে 3 টা ঠিক রাখবো, আবার হচ্ছে 1 2 কে আমরা 2 1 লিখতে পারি, 4 ঠিক রাখবো, এই পাশের গুলো ঠিক থাকবে, এইগুলো শুধু চেঞ্জ হবে আর কি। 3 1 2 3 1 4 4 1 2 4 1 3, এগুলোর মান হচ্ছে সমান হচ্ছে 0 সবগুলো। তিনটা নেওয়া হয়েছে, এই যে 1 2 1 3 1 4, বাকি রয়েছে কি আরো তিনটা, 2 3। এখন কি করব, 2 3 দিব, একবার 1 লিখবো, আবার 2 3 নিব, 2 3 আছে, এখানে কি নাই, 4 নাই, সমান দিয়ে নিব। এখন আবার সবগুলা লিখে নেই, এই যে 2 3 এর কাছে এখন কি আছে, 2 4 আছে, এখন 2 4 লিখবো, আবার 1 দিব, আবার 2 4 দিব, এখন কি দিব, 3 দিব, 2 4 নেওয়া শেষ, এখন কি করব, 3 4 3 4, এখানে 1 দিব একবার, আবার 3 4 দিব, এইখানে কি নাই, 2 নাই। এখন সেম ভাবে এগুলা শুধু চেঞ্জ করব, উদল বদল, আর 1টা ঠিক থাকবে, 3 2 1 ঠিক থাকবে, সমান 0, আবার 3 2 4 0 4 2 হচ্ছে 0 4 2 3 সমান হচ্ছে 0 4 3 1 0
4 3 কমা হচ্ছে 2 সমান হচ্ছে 0। এই হচ্ছে 24টি মান, মানে প্রথম সূত্রের ক্রিস্টোফেলের এই যে 4 নম্বর শর্তের সমাধান এটা। ওয়ান টু নিয়ে একবার কি করবো 3, এই যে 1 2 নিয়ে একবার 3, আবার কি করবো 1 2 নিয়ে আবার 4, এই যে 1 2 নিয়ে আবার 4, 1 3 নিয়ে হচ্ছে এই যে 2, মানে যে জিনিসটা থাকবে না এই জিনিসটা আর কি, এটা হচ্ছে নোট করছি আর কি। এখন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয়ের ক্ষেত্রে চতুর্থ ধাপ মানে চতুর্থ শর্তের সমাধানটা এখন করব। আর বাকিগুলো আমরা এই অঙ্কের ক্ষেত্রে সবগুলোই করতে হবে। আমি শুধু লাস্টের শর্তের সমাধানটা দেখাচ্ছি আর কি। প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো আমরা করব অঙ্কের ক্ষেত্রে, কিন্তু শুধু আমি এই জিনিসটা দেখাবো 4 নম্বর শর্তের আর কি। আর এখন দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল নির্ণয়ের চতুর্থ শর্ত সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, যে এই যে আবার আমি 1 2 3 4 দেখে নিয়েছি, একবার 1 দিয়ে 2 কে, আবার 1 দিয়ে 3 কে, 1 দিয়ে 4 কে, আবার 2 দিয়ে 3 কে, আবার 2 দিয়ে 4 কে, আবার 3 4। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারলে এগুলা পারা যায় খুবই ইজি। এখন কি করব, যে এই যে 1 2 দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ক্রিস্টোফেল নির্ণয়ের সূত্র হচ্ছে যে এরকম, যে এই যে এরকম ত্রিভুজ আকৃতির মতন থাকবে, যে আই জে কে। তখন এইখানে যেহেতু শর্তটা মানে আই নট ইজ ইকুয়াল টু জে নট ইজ ইকুয়াল টু কি কে, এখন কি করব 1 2 বসাবো, এই যে 1 এইখানে 1 এইখানে কি 2, মানে কোনাকুনি বসাবো আর কি, এই কোনাকুনি কোনা বরাবর। এখানে 1 2 নেওয়া হলে আমাদের কি বাকি রয়েছে 3 আর 4, একবার 3 লিখবো, আবার 1 2 নিব কোনা বরাবর, এখানে একবার 3 নিছি, এখন কি করবো এখানে 4 নিব। আমাদের 1 2 শেষ, এটার কাজ শেষ। এখন কি 1 3 1 3 1 3 কোনা বরাবর নিব, আবার 1 3 নিব। 1 3 নেওয়ার ক্ষেত্রে 1 3 নিয়ে গেলে 2 আর 4 থাকতেছে, এখানে একবার 2 দিয়ে দিব, একবার এইখানে একটা 4 দিয়ে দিব। এখন 1 3 এর কাজও শেষ, 1 আর 4 বাকি। এখন কি করব 1 আর 4 নিব কোনা বরাবর, এই যে আবার 1 4 কোনা বরাবর নিব আর কি। 1 আর 4 নিলে কি বাকি আছে 2 বাকি আছে, আরেকটা কি বাকি আছে 3 বাকি আছে। 2 3 নিব এখন কোনা বরাবর, 2 আর 3। 2 3 নিলে কি আছে 1 আছে আর হচ্ছে 4 বাকি আছে। এগুলো আমি আগে দেখে নিয়েছি। 2 3 এর কাজ হচ্ছে শেষ। এখন 2 4 এ যাব, দুইটা বাকি ছিল যে 2 আর 4, 2 4 নেওয়া হলে এই যে 2 4 দুইটা নিচ্ছি, আবার 3 4 একটা, এই যে 3 4 আরেকটা, দুইটা করে নিতে হবে আর কি। যে 2 4 নেওয়া হলে কি বাকি আছে একটা 1 বাকি আছে, আবার 2 4 নেওয়া থাকলে কি বাকি আছে 3 বাকি আছে। এখানে 3 আর 4 নিলে 1 বাকি আছে, আবার 3 আর 4 বাকি মানে 2 বাকি আছে। এখন কি করব, আমাদের কাজ হচ্ছে এই যে সমান দিয়ে উপরের রাশিটা ঠিক থাকবে, শুধু এই রাশিটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ নাই। 2 ঠিক থাকবে, 1 টা এই পাশে এসে পড়বে, এই যে 4 এই পাশে সমান 0, সবগুলো এইভাবে। 2 ঠিক থাকবে, এখানে 3 এখানে 4 সমান 0। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3, এখানে 1 এখানে 4 কোনা বরাবর আর কি ত্রিভুজ আকৃতির মতন, এখানে 2 এখানে 4 সমান 0। সবগুলো এইভাবে ফিল আপ করতে হবে। 2 ঠিক থাকবে, 4 এখানে আসবে, 3 এখানে সমান 0, 1 এখানে, এখানে 3 সমান 0, 1 ঠিক থাকবে, এখানে 3 এখানে 4 0, 1 ঠিক থাকবে, এখানে 2 এখানে 4
সমান হচ্ছে 0। 4 3 সমান হচ্ছে 0। 1 ঠিক থাকবে, এখানে 2, এখানে 3 সমান হচ্ছে 0। এখানে 1, এখানে 4, এখানে হচ্ছে 2 সমান হচ্ছে 0। 1 থেকে 3, 2 এই যে সমান হচ্ছে 0। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 দোকানে 24। 24টি হতে হবে আর কি চতুর্থ শর্তের ক্ষেত্রে। আশা করি সবাই বুঝতে পেরেছো।